হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। শীতের পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে পুলি পিঠার রেসিপিটি। পিঠা খেতে মন চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই পিঠাটি। চলুন রেসিপিটি দেখে নেই। পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগছে পিঠার ডো। আর এই ডোটা তৈরি করার জন্য একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পর একটু মিশিয়ে নেব বলক আসা পর্যন্ত। পানিতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে বা পানিটা একটু ফুটিয়ে নেবে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি শুকনা চালের গুঁড়া 2 কাপের মতো। আর আমরা অনেকেই চালের গুঁড়াটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। পিঠা তৈরি করার আগে চালের গুঁড়াটা নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে এলে তারপর পিঠা তৈরি করতে হবে। চালের গুঁড়াটা হালকা হাতে একটু সমানভাবে ছড়িয়ে দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো। প্রায় 5 থেকে 6 মিনিট পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে সব কিছু মিশিয়ে একটা ডোতে পরিণত করে নিচ্ছি। এ পর্যায়ে ডোটা একটু নরম মনে হলো, কিছুক্ষণ পর কিন্তু ডোটা সামান্য একটু শক্ত হবে। এবার চুলার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা চাইলে 5 মিনিট পরেও কিন্তু পিঠা তৈরি করে নিতে পারেন, তবে একটু বেশি সময় নিয়ে ঢেকে রাখলে এটা ভালোভাবে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনোভাবেই লেগে যাচ্ছে না হাতে, তার মানে ডোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি পিঠার ভেতরের পুরটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল 1 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড়, যেটা আমি আগে থেকে জাল করে গুলিয়ে রেখেছিলাম। মুখটাকে একটু থেতো করে নেওয়া, দিয়ে দিয়েছি 2টি সবুজ এলাচ। এবার স্প্যাচুলার সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে আপনারা বাদ দিতে পারেন। আর এর টেস্টটাকে দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। শুধু গুড় দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু এতটা মিষ্টি হয় না, যার কারণে আমি আরেকটু চিনি অ্যাড করেছি। এবার স্প্যাচুলার সাহায্যে একদম চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কাজটা করতে হবে। পুরটাও তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। প্রায় 15 মিনিট পর ডোটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। ডোটা কিন্তু এখনও বেশ গরম আছে, আর গরম অবস্থায় এভাবে ঢেকে রাখার কারণে পিঠা তৈরির জন্য কিন্তু পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু মথে নেওয়ার পর দেখা যাবে ডোটা একদম সফট হয়ে গেছে। 3-4 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এই ডোটাকে এক সাইডে রেখে সামান্য একটু ডো হাতে নিয়ে রুটির মতো গোল করে নেব। আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য রুটির আটাটাকে এভাবে তৈরি করে নিই, ঠিক সেমভাবে আমি এটাকে গোল করে নিয়েছি। আর রুটিটা যেন লেগে না যায় সেজন্য সামান্য একটু চালের গুঁড়া দিয়ে একটা রুটি বেলার বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি। রুটিটাকে একেবারে অতিরিক্ত মোটা বা একদম পাতলা করে ফেলা যাবে না। এবার একটা বড় বয়ামের মুখ দিয়ে আমি এটাকে কেটে নেব। আপনারা চাইলে এইরকম বয়ামের মুখ বা কুকি কাটার বা পিঠা তৈরির সাজ দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি হাতের সাহায্যেও তৈরি করে নিতে পারেন। এই রেসিপিতে আমি 3টি ধাপে পিঠাটা তৈরি করে দেখাবো। সামান্য একটু বড় সাইজের মুখ দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠার সাইজটাও একটু বড় হবে। এবার এই রুটির মাঝ বরাবর নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে 1 চামচের মতো পুর আমি দিয়ে দিচ্ছি। একটু হাতের সাহায্যে চেপে দেব, এতে করে পুরটা খুব সহজে সেট হয়ে যাবে। আর রুটির চারপাশ থেকে এইভাবে একটু সিল করে দেব। সামান্য একটু চালের গুঁড়া হাতে নিয়ে এক পাশ থেকে একটু টিপ দিয়ে বাড়তি করে তারপরে একটু আঙুল দিয়ে মুড়িয়ে নিলেই কিন্তু একদম কমন আর সিম্পল এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে ডিজাইন ছাড়াও তৈরি করে নিতে পারেন, কিন্তু এই ডিজাইনটা তো খুবই সহজ এবং খুব কমন একটা ডিজাইন। তৈরি হয়ে গেছে একটি পিঠা। এবার আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আর একটি উপায়ে। আবারও আগের প্রসেসে রুটির মতো গোল করে নিয়েছি আর সামান্য একটু চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিয়েছি। এবার এই রুটিটাকে আমি পিঠা তৈরির ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটাকে চামচের সাহায্যে একটু সেট করে নেব, তারপর ওপরের পার্টটাকে আলতো হাতে লাগিয়ে দেব। আর এই প্রসেসটা তো খুবই সহজ, সবাই পারে। তৈরি হয়ে গেছে ছাঁচের মাধ্যমেও একটি পিঠা। এবার আমি তৃতীয় ধাপের আরও একটি পিঠা তৈরি করে দেখাবো। সেম প্রসেসে আমি আবারও রুটির মতো গোল করে নিচ্ছি। এবার 2 হাতের বৃদ্ধাঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটা রুটির মতো তৈরি করে নেব। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কিন্তু চেপে চেপে এটাকে রুটির মতো তৈরি করা যায়।
আর মূলত গ্রামের নানি দাদিরা এইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে থাকতেন। মানে মূল প্রসেসটাই হচ্ছে এইভাবেই তৈরি করে থাকে এই পিঠাটা। আর যদি হাতে লেগে যায় তাহলে সামান্য একটু চাউলের গুঁড়া লাগিয়ে নিতে হবে। সহজ উপায়ের জন্য আসলে অনেকভাবে পিঠা তৈরি করে দেখানো হয়, আপনাদের কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেভাবেই তৈরি করে নিতে পারেন। সেম প্রসেসে এটার মুখটাকে আমি সিল করে নিচ্ছি আর এক পাশ থেকে একটু চাপ দিয়ে বৃদ্ধি করে নিয়ে তারপরে মুড়িয়ে দিলেই কিন্তু পিঠার সেই সেম ডিজাইনটা হয়ে যাবে। আর এই 3 ধাপেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। পিঠাগুলো বানাতে যদি একটু সময় লেগে যায় তাহলে পিঠাগুলো বানিয়ে এক পাশে ওপর থেকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এতে করে ওপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিচ্ছি। আর স্ট্রেনারটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা পাত্রেও কিন্তু আলাদাভাবে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে পারেন। আপনারা বিভিন্ন ধরনের স্ট্রেনার দিয়েও কিন্তু এটাকে ভাপ দিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যেটা দিয়ে সহজ মনে হবে ভাপ দিতে সেটা দিয়ে ভাপ দিতে পারেন। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে এটাকে আমি ভাপ দিয়ে নেব ঠিক 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। পিঠাগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর গরম গরম এই ধোয়া ওঠা পুলি পিঠাগুলো খেতে এত মজা, একটা খেলে কিন্তু কখনোই মন ভরবে না। ভেতরটা একটু কেটেও শেয়ার করছি, আপনারা দেখুন ভেতরটা কতটা জুসি। আজকে 3টি ধাপে আমি পিঠাটা তৈরি করে দেখিয়েছি। আপনাদের কাছে যেই ধাপটা সহজ মনে হবে আপনারা সেইভাবেই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।